বেনিডিক্ট টেস্ট এটা একটা কেমিক্যাল টেস্ট যেটার মাধ্যমে আমরা হচ্ছে কোনো একটা স্যাম্পল যেমন হচ্ছে ইউরিন, এটার মধ্যে কি রিডিউসিং সুগার আছে কিনা এটা আমরা আইডেন্টিফাই করি। তো রিডিউসিং সুগার বলতে আমরা গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এগুলোকে বুঝে থাকি, বাট সুক্রোজ কিন্তু রিডিউসিং সুগার না। তা বাদেও কিছু রিডিউসিং সাবস্টেন্স আছে যেমন হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, যেটা ওটাও কিন্তু একটা রিডিউসিং সাবস্টেন্স। তো রিডিউসিং সুগারগুলোর একটা স্পেশাল ক্যাপাসিটি হচ্ছে এদের ফ্রি অ্যালডিহাইড গ্রুপ বা কিটোন গ্রুপ থাকতে পারে, এবং এগুলার ফলে এরা কি করতে পারে, কপার 2 কে কপার 1 এ কনভার্ট করতে পারে। এবং এটা একটি ইম্পর্টেন্ট বিষয় এই কারণে, কারণ এই যে কনভার্সনটা হয়, এই কনভার্সনের ফলে কিন্তু কালারের চেঞ্জ হয়। যেমন কপার 2 যেখানে থাকে সেখানে কিন্তু একটা ব্লু কালার থাকে, কিন্তু কপার সেটাকে যদি অনেক কনভার্ট করে ফেলে তাহলে সেই ব্লু কালার থেকে কিন্তু বিভিন্ন ধরনের কালারে কনভার্ট হইতে পারে, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, ইভেন ব্রিক রেড বা ইটের মতো কালারও হইতে পারে। এখন আমরা বেনিডিক্ট টেস্ট করার জন্য আমরা যে সকল বিষয় ইউজ করি সেগুলো হচ্ছে বেনিডিক্ট সলিউশন, একটা গ্রাজুয়েটেড প্রিপেড যেখানে মার্ক করা থাকে, তা বাদে টেস্ট টিউব আমরা ইউজ করি, টেস্ট টিউব হোল্ডার ইউজ করি, ইউরিন স্যাম্পল ইউজ করি, একটা ড্রপার ইউজ করি যাতে ইউরিন স্যাম্পলটা আমরা নিতে পারি, এবং একটা বুনসেন বার্নার ইউজ করি হিটিং এর জন্য। এখন বেনিডিক্ট রিয়েজেন্ট ফার্স্টে একটা বিকারে হয়তো বা রাখা থাকবে, সেখান থেকে আমরা গ্রাজুয়েটেড পিপেট দিয়ে 5 ml পর্যন্ত নিব। এখন এই যে বেনিডিক্ট রিয়েজেন্ট এটাতে কি কি থাকে, এটা হচ্ছে কপার থাকে, মানে কপার সালফেট থাকে, এবং কপার 2 সালফেট মেইনলি থাকে। কপারের 1 একটা ফর্ম আছে, 2 একটা ফর্ম আছে। কপার 2 প্লাস যে সালফেট ওটা মেইনলি এখানে থাকে, এবং সোডিয়াম কার্বনেট থাকে এবং সোডিয়াম সাইট্রেট থাকে, ঠিক আছে, এই তিনটা জিনিস। এবং এই কপার 2 যে সালফেট, এটার কারণেই মেইনলি হচ্ছে গিয়ে এটার কালার ব্লু কালারের হয় বেনিডিক্ট রিয়েজেন্টের, ঠিক আছে। এখন আমরা মেইনলি যে কাজটা করি, 5 ml বেনিডিক্ট যে সলিউশন বা রিয়েজেন্ট, এটাকে আমরা গ্রাজুয়েটেড পিপেটের সহযোগিতায় আমরা একটা টেস্ট টিউবে নিব, এবং টেস্ট টিউবে নেওয়ার পরে আমরা টেস্ট টিউব হোল্ডার দিয়ে টেস্ট টিউবটাকে বাইন্ড করে এটাকে আমরা হিট করবো, এবং হিট করার সময় অবশ্যই এটাকে আমরা কিন্তু একটা অ্যাঙ্গুলেটেড ফর্মে রাখবো, সোজা সোজা রাখবো না, একটু অ্যাঙ্গেল করে রাখবো, এবং যেদিকে এক্সামিনার আছে সেদিকে ফেস করে রাখবো না, ওটার যে ওপেন মুখটা সেটা অন্যদিকে রাখবো। এবং এই যে আমরা হিটটা করি, এই হিটটা আমরা কেন করি, এটা হচ্ছে যদি এই বেনিডিক্ট সলিউশন অনেক সময় কিছু ইম্পিউরিটিস থাকতে পারে, মানে যে সকল জিনিস থাকা উচিত না সেই সকল জিনিস থাকতে পারে, অথবা দেখা যেতে পারে যে জিনিসগুলো আছে এগুলো ডিজলভ অবস্থায় নাই, আনডিজলভ অবস্থায় আছে, সেগুলো যাতে ভালো করে ডিজলভ হইতে পারে, এই জন্য কিছু কিছুক্ষণ হিট করতে হবে, এবং যখন বাবলটা চলে আসবে, বয়লিং পয়েন্টে চলে আসবে, তখন আমরা 1 ড্রপ করে ইউরিন স্যাম্পল থেকে 8 ড্রপ ইউরিন দিব। 8 ড্রপে মোটামুটি ভাবে 1/2 ml বা 0.5 ml এর মতো হয়, এবং ওই 0.5 ml ইউরিন বা 8 ড্রপ ইউরিন আমি এক এক করে দিব, এবং এটার পরে আমরা আবারও হিট করব, এবং আবার হিট করব 2 মিনিট ধরে। হ্যাঁ, 2 মিনিট ধরে মোটামুটি হিট করলেই দেখা যায় যে এটার কালার চেঞ্জ হইতে থাকবে, এবং কালার চেঞ্জ দেখে আসলে আমরা আইডেন্টিফাই করতে পারবো যেখানে কি রিডিউসিং সুগার প্রেজেন্ট কিনা। যদি এমন হয় যে আচ্ছা ফার্স্টে তো ব্লু ছিল বেনিডিক্ট সলিউশনের কালার, সো বেনিডিক্ট সলিউশনের কালার থেকে দেখবো আস্তে আস্তে আমরা যে গ্রিন হয়ে যাচ্ছে, হয়তো বা গ্রিন যদি হয় তাহলে হালকা সুগার আছে, হালকা বলতে 0.5% এর মতো হয়তো বা সুগার আছে। যদি ইয়েলো বা অরেঞ্জের মতো হয় তাহলে আমরা বুঝি যে 1% সুগারের মতো আছে, অর্থাৎ মডারেট লেভেলের সুগার আছে। আর যদি ব্রিক রেড বা একেবারে রেড কালার হয়ে যায় তাহলে আমরা বুঝি যে অনেক সুগার আছে, অর্থাৎ 2% এর মতো সুগার আছে। মেইনলি ডায়াবেটিস মেলাইটাস যেটা, সেটাতে অনেক বেশি গ্লাইকোসুরিয়া হয়, তো ওই ক্ষেত্রে আমরা এটা একটা ডায়াগনস্টিক টুল হইতে পারে, ঠিক আছে। বেনিডিক্ট টেস্ট কিন্তু মোটামুটি ভাবে একটা অবসোলেট প্রসেস হয়ে গেছে। মডার্ন অনেক প্রসেস আছে, যেমন এনজাইমেটিক অ্যাসে বা গ্লুকোজ মিটার, এরকম বিভিন্ন টেস্টের মাধ্যমে এখন কিন্তু গ্লাইকোসুরিয়া আইডেন্টিফাই করা যায়। তো এখন আমরা বেশ কিছু থিওরি নিয়ে জানবো যে কেন সুক্রোজ বেনিডিক্ট টেস্টে পাওয়া যায় না, কারণ সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, এবং এটার ফ্রি কোনো অ্যালডিহাইড বা কিটোন গ্রুপ থাকে না, ফলে এটা মানে কপার 2 কে কপার 1 করার মতো ক্যাপাসিটি রাখে না। তো এই যে হিটিং আমরা করি, কেন হিটিং করি, হিটিং এর রোলটা কি, এটা যে কপার 2 কে কপার 1 এ কনভার্ট করতে সহযোগিতা করে, ফলে কালার চেঞ্জটা ভালোভাবে কিন্তু বোঝা যায়। যে বেনিডিক্ট টেস্ট কিন্তু একটা কোয়ালিটেটিভ টেস্ট, এটা দ্বারা আমরা জাস্ট বলতে পারি যে সুগার আছে না নাই, বাট কোন সুগার আছে, সুগারের মধ্যে কোনটা আছে সেটা কিন্তু আমরা এখানে বলতে পারবো না, বা কত কনসেন্ট্রেশনে আসে সেটাও কিন্তু আমরা জাস্ট হচ্ছে একটু ধারণা করতে পারি কালার চেঞ্জ দেখে। যেমন যদি লাল হয়ে যায় তাহলে আমরা বুঝি অনেক কনসেন্ট্রেশনে আছে, কিন্তু নন রিডিউসিং সুগার এখানে আইডেন্টিফাই করতে পারি না, যেমন ধরো সুক্রোজ। বাট এটাকে আইডেন্টিফাই একভাবে করা যায়, সেটা হচ্ছে এই স্যাম্পলটাকে আমরা যদি হাইড্রোলাইজড করি কোনো একটা অ্যাসিড দিয়ে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে, তারপরে কিন্তু দেখা যায় যে এটাকে হয়তো বা নন রিডিউসিং সুগারও তাহলে এটা দ্বারা আইডেন্টিফাই করা যাইতে পারে। বেনিডিক্ট টেস্ট করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে যে সলিউশনটা কিন্তু অনেক বেশি বাবেল করতে পারে ভিগোরাসলি, এবং ওপেন যে মুখটা আছে টেস্ট টিউবে সেটা দিয়ে বের হয়ে আইসা গায়ে ছিটতে পারে, এই জন্য এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বেনিডিক্ট টেস্টের মতোই কিন্তু আরেকটা টেস্ট আছে কাছাকাছি, সেটাকে আমরা ফেহলিং টেস্ট বলি। এটার দ্বারাও আমরা হচ্ছে এই যে রিডিউসিং সাবস্টেন্স, এগুলো আমরা রিডিউসিং সুগার এটা আমরা আইডেন্টিফাই করতে পারি, বাট এখানে রিয়েজেন্ট দেখা যায় যে বেনিডিক্ট টেস্টে সাইট্রেট থাকে স্টেবিলাইজার হিসেবে, কিন্তু ফেলিং টেস্টে হচ্ছে টার্ট্রেট নামে একটা জিনিস থাকে। সো এটা হচ্ছে ডিফারেন্স, এবং বেনিডিক্ট টেস্ট একটু বেশি সহজ এবং কস্ট এফেক্টিভ। ইউরিনে যদি অ্যাসকর্বিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিড এগুলাও থাকে তাহলে এগুলাও কিন্তু রিডিউসিং সাবস্টেন্স হিসেবে কাজ করে, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে, ফলে এগুলার কারণেও
কিন্তু ফলস পজিটিভ হইতে পারে, মানে মেইনলি কোনো সুগার নাই, আছে এইগুলা ইউরিক অ্যাসিড বা ভিটামিন সি অনেক পরিমাণে, সো এইগুলো কিন্তু একটা ফলস পজিটিভ রেজাল্ট দিতে পারে। যদি এমন হয় যে হিটিং এর পরেও কালার চেঞ্জ হয় নাই, কালারটা ব্লুই আছে, তার মানে এটি ইন্ডিকেট করে যে পার্সনটার ইউরিনে কোনো সুগার নাই। আমরা কি ব্লাড দিয়ে বেনিডিক টেস্ট করি? আনসার হচ্ছে যে না, আমরা কিন্তু শান্ত ইউরিন বা ক্লিয়ার যে সলিউশনগুলো আছে এগুলো দিয়ে মিলি বেনিডিক টেস্ট করে, মেইনলি ইউরিন দিয়েই বেনিডিক টেস্ট করে। আমরা যখন হিট করব টেস্ট টিউবের অবশ্যই কিন্তু আমরা নিচের দিকে হিট করি। কেন বটমে বা নিচের দিকে হিট করি? কারণ এর ফলে কপার 1 যেটা হচ্ছে মানে যেটার কারণে কালার চেঞ্জটা হচ্ছে সেটা কিন্তু প্রপারলি বা ইউনিফর্মলি এটা ডিস্ট্রিবিউটেড হবে বা এটা হচ্ছে সেটেল করবে এবং কালার যে ট্রানজিশনটা সেটা সহজে বোঝা যাবে। উপরে হিট করলে এই জিনিসটা হবে না, সো অবশ্যই নিচে করতে হবে এবং এর ফলে দেখা যায় যে রিয়াকশনটা থ্রু আউট দ্য সলিউশন হয়।